বসুন, আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। এই দেখো সুমনা জামাই অনেক ষষ্ঠীর জন্য খুশি ফোন বন্ধুরা। করেছে। সুমনা জামাই ষষ্ঠী খেতে যাবে জামাইকে নিয়ে। আমার মতো ভালো জামা প্যান্ট নেই। আরে তুমি এটা পোশাক পরে চলো, বলে বাবা জানে তুমি পরবে। সায়নের, ঠিক আছে চলো। দাঁড়া বসন, শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে তাই হয়। মাই কটা নারকেল মিষ্টি লাড্ডু দিচ্ছে বানিয়েছে, এটা বন্ধুরা। নিয়ে যা। শ্বশুর বাড়ি দেখি গেলে বৌমা, মিষ্টি নিয়ে যেতে হয় থাক তাই। থাক, তাড়াতাড়ি চলে আসবে। আসি মা। চলো চলো। দুর্গা দুর্গা। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, বলো পাখি। প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে। কিরে পাখি, দাঁড়া দাঁড়া, কোনো ভিখারির বাড়িতে ঢুকবে না। কোনো ভিখারি এ বাড়িতে ঢুকবে না। করবে বলে আমাদেরকে ডাকলে। আমি শুধু তোকে আসতে বলেছিলাম, ওই ভিখারিটাকে না। ভিখারিকে জামাই ষষ্ঠী না। করবো কিন্তু কোনো ভিখারিকে না, এই রাহুলকে। বাবা হ্যাঁ, আমি রাহুলের সাথে তোকে আবার নতুন করে বিয়ে দিতে চাই। রাহুল, এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও, যাও। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও। দাঁড়াও, ধাক্কা দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। দাঁড়া পাখি, তুই যদি এই ঘর থেকে যাস তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিষ খেয়ে অবশ্য তুই আত্মহত্যা যদি করবে নিজের স্বার্থের বাবা। কথা ভাবিস তাহলে ওই ভিখারিটার সাথে যেতে পারিস। চলে এসো পাখি। আমি যাব না বসুন, তুমি চলে যাও। পাখি কখনো কখনো বাবা মায়ের জেদ পূরণ করতে সন্তানের স্বপ্নকে বলি দিতে হয়। তুমি চলে যাও বসুন। চলে গেল বসন ফিরে খালি হাতে বউকে। ও কামাল ডার্লিং। কিরে বসন, তুই চলে এলিস কেন? বৌমা কোথায়? সব খুলে বলে দিল মাকে। এই রাহুল, তুমি এতদিন আমার সাথে প্রেম করে এখন তুমি আমার মেয়েকে বিয়ে করবে? শাশুড়ির সঙ্গে প্রেম করে মেয়েকে বিয়ে করবে। আমাকে বিয়ে করতে বলেছিলে? দাঁড়াও, বাবা সুখ। হবে রোক। ময়না, এই আমার স্বামী। ময়না, ময়না। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? আর তোমরা দুজন ঘরের মধ্যে কি করছো? মেয়ে কোথায়? মেয়ে তো স্বামীর ঘরে চলে গেছে। মেয়ে স্বামীর ঘরে চলে গেছে। মিথ্যে কথা বলছো? এই তো পাখি। খেল খাতাম। বলে গেছে আমরা অন্য দেশে পালিয়ে যাবো। বৌমা, কি ব্যাপার, এত সময় ধরে ডাকছি কেউ বেরোচ্ছে না কেন? মা চলো তো দেখি। মা জ্বলানো। বাবা জল জল। দাও দাও। বাবা পাখি, ওঠো, বাবা ওঠো। অর্থের অহংকারে আমি মানুষ চিনতে ভুল মানুষ করেছি। চিনতে ভুল যাকে এত করেছে। অবহেলা করলাম, শেষে কিনা সেই আমার প্রাণ বাঁচালো। আমাকে ক্ষমা করে দিও বাবা, আজ থেকে আমার সবকিছু তোমার হাতে তুলে দিলাম। সোমনা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এই দেখো, আমি কাজ করে তোমার জন্য কি সুন্দর শাড়ি কিনে নিয়ে যাচ্ছি। কি সেসব শাড়ি আমি পরি না। দেখো মজনু আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছে। অনেক সুন্দর কেন জামা আমাকে ছেড়ে কিনে চলে দিয়েছে যাচ্ছ? মজনু। কোনোদিন আমার ভালোবাসায় কম পেয়েছো তুমি? ওর ভিতরে আর ভালোবাসার কম ছিল না। টাকার কম আছে। আমি দিন রাত পরিশ্রম করে টাকা নেই, তাই ছেড়ে চলে যাচ্ছে। দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। চলো। সোমনা, কেউ তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে কেউ না, আমি বলে ভালোবাসবে দিচ্ছি। না। মজনু আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। সোমনা, তোমার মতো মেয়ে কোনো দিন কোনো পুরুষের ভালোবাসা পাবে না। শকুনের সাপে কখনো গরু মরে না। আবে সালা মজনু, 10,000 টাকা নিলি, আইটেম দিবি এই তো বলেছে, পিছনে আইটেম দেখো কোথায়? আইটেম চলে এসেছে। আইটেম রেডি। তুমি আমাকে বিক্রি করবে বলে এনেছো? ইয়েস বেবি। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমার সাথে আমি ঘর করতে ভালোবেসেছিল, চেয়েছিলাম, ঘর তোমাকে করবে না আমি বলে। আমার স্বামীকে ছেড়ে এসেছি। ঘর আর তোর মতন বেশ সাথে যে তার নিজের স্বামীর সাথে ঘর করতে পারে না। এ বাচ্চু নিয়া তার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, সোমনা, তোমার মতো মেয়ে কোনো দিন কোনো পুরুষের ভালোবাসা পাবে না। তবু সে পাষাণ বন্ধু হইল না আমার। জামাই ষষ্ঠী করবে না মানে জোর করে জামাই ষষ্ঠী খাবে ওর বিন্দুদা। আরে চুপ করো তো, আমি কি গিয়ে বলবো আমাকে জামাই ষষ্ঠী করো? আমি তো বলবো করতে হবে না, করতে হবে না। আর শোনো, এখন মাসখানি শ্বশুর বাড়ি থেকে আসবো না, বসে বসে খাবো। তোমার সাথে থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মান সম্মান তুমি এত সব চিন্তা শেষ করছো হয়ে কেন? যাবে। আমি তো মিছেমিছি বলবো থাকবো না, কিন্তু একবার থাকতে বললে আর আসবো না। চলো মা। আরে জামাই এসো 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 বাবা এসো এসো। থাক 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 থাক। মা মিষ্টিটা ধরে নাও। হ্যালো, হ্যাঁ এই দেখো ঘরে ঘরে জামাই মেয়ে এসছে। তুমি জামাই ষষ্ঠীর বাজার করে ঘরে আনবে। জামাই থাক থাক না, মেয়ে এসছে। ওসবের আবার কি দরকার ছিল? এই দেখো জামাই বলছে জামাই ষষ্ঠীর বাজার করতে হবে না। এসো মা, এসো এসো। না, এসে গেল থাক, ওর আমরা বিন্দুদা। আসি তাহলে। থাকবে না তাহলে সাবধানে যেও। হ্যাঁ নাও, বেশি নাটক করতে গিয়ে এবার হয়েছে তো। ফসল, আমি কিন্তু বাবার কথা রাখতে তোমাকে বিয়ে করেছি। বাবার কথা আমি রাখতে রূপমকে ভালোবাসি। ফসলকে বিয়ে এখানে করেছে। তুমি বিয়ের আগে কেন বলো না? আমি চাই না আমার জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যাক। এখন যদি তুমি রূপমের ঘর করো, তোমার বাবা জানতে পারলে তোমার বাবা হার্ট অ্যাটাক করবে না? তুলি চলে এসছে টুলি। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই আমার দিব্যি রূপমের কথা তুমি আমার বাবাকে কোনোদিনও বলবে না। আর আমার বাবা যখন আমাকে দেখতে আসবে তুমি আমাকে একটা ফোন করে দেবে, আমি চলে আসবো। চলো রূপম। চলো তুলি। থ্যাংক ইউ ফসল। তুলে স্বপ্ন দেখছে ফসল। জামাই,
এদিকে চলে এসছে শ্বশুর কি মশাই। বাবা আপনি একটা ফোন করে আসবেন তো। মেয়ের বাড়ি আসতে গেলে আমাকে ফোন করে আসতে হবে? আজ থেকে আমি এখানেই থাকবো। এখানেই থাকবে। তুলে তো একটু বাথরুমে গেছে, আপনি বসুন না, বসুন। এই তুলে, কথা দাও তুলি, আমাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। এই আমার বর ফোন করেছি। বর ফোন করে দিয়েছে। তুমি একদম ওকে বর বলবে না তো, তুমি আজ থেকে আমার বউ। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, কি বলছে শুনি একটু। ও কামান তুলি, ফোনটা তোলো। দেখো তুলি, আমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্সন আসে তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। ও কথা একদম বলবে না, তুমি আমার জীবন। আমি তোমাকেও যতটা ভালোবাসি আমি আমার বাবাকেও ততটা ভালোবাসি। হ্যালো, আরে তুমি, তোমার বাবা এসেছে, তুমি তাড়াতাড়ি করে এখানে চলে আসো। ও ফসলের বাড়িতে আমার বাবা এসছে। ও তোমার ফসলের সাথে বাড়িতে বাবা মিথ্যে কথা গেছে। বলছে। মিথ্যে কথা হলে আমি এক্ষুনি চলে আসবো। আমার বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রূপম। আর তুমিও শুনে রাখো, তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। কি হলো ফসল, তুলি বাথরুমে এতক্ষণ কি এই তো করছে? চলে এসছে তুলি। বাবা তুলি? না মানে আমি ভেবেছিলাম তুলি বাথরুমে আছে, ওই কারণে। তোমাকে টেনশন করতে হবে না, আমি সব জানি। তুলি, বাবা সব তুই তো আগে জেনে বলতে গেছে পারতিস তুই মেয়ের রূপমকে প্রেমের ভালোবাসিস। কথা। বাবা আমি ভেবেছিলাম তোমার পছন্দের ছেলেকে যদি বিয়ে না করি তোমার যদি কিছু হয়ে যায়। আর এখন জানতে পারি আমার যে বেশি হার্টের সমস্যা হচ্ছে। বেশি হার্টের তুই আমার সমস্যা কোলে যা রে হচ্ছে। তুলি, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। বলছি বাবা, আমরা যখন সবাই সবটা জানি, ওকে রূপমের হাতে তুলে দিলে হয় না? ফসল, সত্যি তুমি খুব ভালো ছেলে। চল মা তুলি, তোকে রূপমের হাতে তুলে দেবো। কিন্তু ততক্ষণে রূপম তুলিকে সব শেষ হয়ে গেছে ততক্ষণে। দিয়ে দিল। ওদিকে তুলির বাবাও নিজের মেয়ের কষ্ট বুঝতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বাবাও চলে গেছে পরলোকে। কেঁদো না তুলি, তুমি যদি আমাকে আপন করে নাও আমিও ওদের মতো তোমাকে ভালোবাসবো। চাইবো তোমাকে আপন করে নেবে। আম খাও জামাই। তোর আমি আর দুটো ভাত নেবো। আমার জামাই ষষ্ঠী খাচ্ছে বন্ধুরা, অরিবিন্দদা। ভাত দিতে আসলে তুমি বলবে আমি নেবো না, আমি নেবো না, ওকে দাও, ওকে দাও, ঠিক আছে? ওরে পেটুক, তোমার লাগলে তুমি চাও। বউ চাইতে পারবে না তোমার হয়ে। পেটে আর জায়গা নেই, আবার মিষ্টি খাবো। এ দেখো, তোমাকে ভাত দিতে আসলে বলবে আমাকে দিতে। হ্যাঁ, ঠিক আছে আসুক, আমি বলছি। আমার আপনার মেয়েকে আর দুটো ভাত দেন তো। না না মা, আমাকে দিও না, আমি আর খেতে পারবো না, তোমার জামাইকে দাও। জামাইয়ের লাগলে জামাই চেয়ে নেবে, তুই খা তো, না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছিস। শালা পেটুকের জন্য আমাকে সব জায়গায় ছোট, তাই না? এবার একটু ভাত খাও। কিরে উত্তরা, জামাইকে এটুটা দিলি কেন? একটু ভাত খাবে জামাই। না খেতে পারিস নষ্ট হবে, তাই বলে জামাইকে তোর একটু খাওয়াবি না, অমঙ্গল হবে। আর খেতে হবে না বাবা, ওঠো। ঠিক হয়েছে, সব জায়গায় খাও।